জ্ঞান বিজ্ঞানের চর্চায় আমরাও যাচ্ছি এগিয়ে। বাঙালিরাও যে বিভিন্ন যান্ত্রিক সামগ্রী, যুদ্ধ বিমান, ড্রোন তৈরি করতে পারে তার প্রমাণ বাঁশখালীর ক্ষুদে বিজ্ঞানী আশির উদ্দিন। বাঁশখালীর ক্ষুদে বিজ্ঞানী আশির উদ্দিন ইতিমধ্যে 2016 সাল থেকে, তাই না, 2016 সাল থেকে 600 প্রকৃতির 600 রকমের বিমানের আকৃতি আবিষ্কার করেছেন, যেগুলোর কারণে বাংলাদেশ সেনাবাহিনী সহ অনেকে তার প্রশংসা করেছেন। এবং গত কয়েকদিন আগে বিষয়টি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজভী আহমেদ সাহেবকে এই ক্ষুদে বিজ্ঞানীর সাথে দেখা করার জন্য চট্টগ্রামের বাঁশখালী পাঠিয়েছেন। আমরা চট্টগ্রামের মানুষ আগে ছিলাম ব্যবসায়ী। চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে ব্যবসায়ী এলাকা হিসেবে চিহ্নিত। আজকে আমাদের চট্টগ্রাম দাফে দাফে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞানের চর্চায়, জ্ঞান বিজ্ঞানের চর্চায় বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম এখন এগিয়ে। বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব চট্টগ্রামের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি আমাদের চট্টগ্রামের। এই যে ক্ষুদে বিজ্ঞানী আশির উদ্দিন আমাদের বাঁশখালীর, তিনি হয়তো একদিন দেখা যাবে যে আমাদের বাংলাদেশ আরও অনেক বিজ্ঞানে এগিয়ে যাবে। এই সাফল্যকে ধরে রাখতে পারলে, এই সমস্ত বিজ্ঞানী, ক্ষুদে বিজ্ঞানী, জ্ঞানী লোকদেরকে মূল্যায়ন করতে পারলে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে। জাপান এক সময়ে খুবই একেবারে নিম্ন পর্যায় থেকে আজকে বিশ্বের অন্যতম একটি শিল্পোন্নত বিমান উৎপাদনকারী, গাড়ি উৎপাদনকারী রাষ্ট্রে পরিণত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মান এবং জাপান, এই দুইটি রাষ্ট্র যুদ্ধে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে এখন দেখা যাচ্ছে জার্মান এবং জাপান এই দুটি রাষ্ট্র এখন উন্নয়নে, যে বিভিন্ন ধরনের যান্ত্রিক উন্নয়নে খুবই এগিয়ে গেছেন। রাফায়েল বিমান তৈরি করে ফ্রান্স, চীন তৈরি করে আরও ভিন্ন প্রকৃতির আমেরিকান বিমান আছে। আজকে ইসরায়েলের মতো একটা ছোট্ট দেশ সারা মিডল ইস্টকে আজকে কাবু করে রেখেছে। কী জন্য, কীভাবে? তাদের কাছে অত্যন্ত মারণাস্ত্র আছে, ড্রোন আছে, হাজারো প্রকৃতির অস্ত্র আছে। তাই আজকে নিজেদের নিরাপত্তা রক্ষায় এই ক্ষুদে বিজ্ঞানী আশির মতো লোকদেরকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, উৎসাহ দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে উৎসাহ দিতে হবে, উদ্দীপনা দিতে হবে, কাজের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট সহ আর্থিক সহযোগিতা, অন্যান্য সহযোগিতা প্রদান করতে হবে। এগুলা করলে পরে আস্তে আস্তে বিভিন্ন বিজ্ঞানী বাংলাদেশ থেকে হবে ইনশাল্লাহ। আমরা আমাদের এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। আশির কথা শুনে
আরও কত আশি ইনশাল্লাহ বাংলাদেশে বাহির হবে। কারণ আমাদের দেশে 20 কোটি মানুষ আছে। আজকে প্রায় এই 18-20 কোটি মানুষের মধ্যে যুবকদের মধ্যে বিজ্ঞান চর্চার একটা আবির্ভাব দেখা যাচ্ছে। বিজ্ঞানের যে চর্চার আবির্ভাব, এই চর্চাটি অব্যাহত থাকুক, এটাই আমরা আশা করছি। আমরা আশা করছি জ্ঞান বিজ্ঞানে আমাদের চট্টগ্রাম সারা বাংলাদেশ একটা বিশ্বে মডেল হয়ে থাকুক। এই যে ড্রোন নির্মাণে আশির যেভাবে তার মেধা, শ্রম, কষ্ট কাজে লাগিয়েছে, এভাবে তাকে যদি মর্যাদা দেওয়া হয়, তার মতো আরও অনেক লোক বিভিন্ন জিনিস বাহির হবে। ইতালির বিজ্ঞানী মার্কনি রেডিও আবিষ্কার করেছে বলা হচ্ছে, অথচ বাঙালি বিজ্ঞানী জগদীশ বসু প্রথমেই রেডিও আবিষ্কার করেছিলেন। কিন্তু বাঙালি বিজ্ঞানী জগদীশ বসুরটা সেইভাবে প্রচার পায়নি, কারণ আমাদের সেই রকমের প্রচার ব্যবস্থা ছিল না, রাষ্ট্রীয় উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়নি। যে কারণে যদিও রেডিও আবিষ্কার করেছিল প্রথমে বাঙালি বিজ্ঞানী, কিন্তু প্রচার হচ্ছে ইতালির বিজ্ঞানী। যাই হোক, এখন আমাদের কুদি বিজ্ঞানী আমাদের একটা সফলতা দেখালেন। সেভাবে অন্যান্যরাও যদি এগিয়ে আসে, এক একটা জিনিস আবিষ্কার করতে পারে, তাহলে আমাদের বাংলাদেশ একসময়ে জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, চীনের মতো রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ। আমরা আর কতদিন কৃষিকর্মে লিপ্ত থাকব, গার্মেন্টস কর্মী হয়ে থাকবে কতদিন? আমরা কেন শুধু সেলাই কর্মে ব্যস্ত থাকব? কেন শিল্প কারখানা উন্নতি করতে পারবো না? আমাদের দেশে হবে ইনশাল্লাহ বাড়ি শিল্প, বিমান তৈরির কারখানা, অস্ত্র তৈরির কারখানা। আমাদের দেশে হবে বিভিন্ন যে উন্নত গাড়ি তৈরির কারখানা। কিন্তু আজকে আমরা বাঙালিরা শুধু কৃষিকাজ নিয়ে, সামান্য গার্মেন্টস ফ্যাক্টরি জাতীয় কাজ নিয়ে আমরা আছি। তাছাড়া আমাদের এই দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই দেশগুলোতে নিজেদের মধ্যে হানাহানি বিভেদ বেশি, অথচ ইউরোপ মহাদেশের প্রত্যেকটি রাষ্ট্র একে অন্যকে সাহায্য করে, তারা এগিয়ে যাচ্ছে। যে জাপান 47 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মাটির সাথে মিশিয়ে গিয়েছিল, যে আমেরিকার পারমাণবিক বোমার কারণে, সেই জাপান আজকে উন্নয়নের জন্য আমেরিকার সাথে হাত করেছে এবং আমেরিকান প্রযুক্তি, জার্মান প্রযুক্তি, বিভিন্ন প্রযুক্তি গ্রহণ করে জাপান আজ বিশ্বে অন্যতম জাহাজ নির্মাণকারী, গাড়ি নির্মাণকারী, বাড়ি বাড়ি দামি দামি জিনিস নির্মাণকারী একটি দেশে পরিণত হয়েছে। তাই আমাদের বাংলাদেশ হোক আগামী দিনে এই ধরনের একটা অহিংস রাষ্ট্রে পরিণত হয়ে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাই মিলে আমরা একটা অহিংস রাষ্ট্র, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করব এবং এই দেশ হবে আগামী দিনে শিল্পের মডেল, বিজ্ঞানের অগ্রযাত্রার মডেল। কুদি হবে আগামী দিনে আমাদের মডেল। ধন্যবাদ সকলকে। দোয়া করবেন আশির জন্য, আমাদের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য। ধন্যবাদ সকলকে।